আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাব মালয়েশিয়ার খুব সুন্দর একটা বিচে। আর এই বিচটা হয়তো অনেকেই চিনেন, এটা হচ্ছে রুহু বিচ। রুহু বিচ বলে সবাই চিনে এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর কিছু ছবি তুলেছি। বিচটা খুবই সুন্দর ছিল, আর কিন্তু ওই দিন অনেক রোদ ছিল, এজন্য বেশিক্ষণ আসলে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো আমরা এরপর ভিতরের দিকে গেলাম ওখানে একটু ম্যানগ্রোভ ফরেস্ট ছিল সেটা দেখার জন্য। রাস্তাটা খুবই নীরব ছিল, অনেক সুন্দর ছিল, আবার মাঝে মাঝে এখানে বানরও দেখা যাচ্ছিল, এই জন্য খুব ভালো লেগেছে জায়গাটা। আর এরপর আমরা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমরা ওদিন গিয়েছি স্কাই ব্রিজে। আর দেখেন রাস্তাটা খুব সুন্দর, এটা কিন্তু প্রাকৃতিকভাবে না, এটা মানুষ নিজে বানিয়েছে। আসলে এটা বানানোর উদ্দেশ্য ছিল এখানে প্রচুর বৃষ্টি হয়, আর সেজন্য রাস্তায় যেন পাহাড় ধসে না পড়ে, সেজন্য এভাবে বানানো হয়েছিল। যেভাবে বানাক না কেন, দেখতে কিন্তু খুব ভালো লেগেছে আমার। আর মনে হচ্ছিল এটা আসলে কোনো কৃত্রিম কিছু না, এটা আসলে বানানো। তো এই রাস্তাটা অনেক বড় ছিল, এখানে অনেক পাহাড় ছিল, যার জন্য এখানে অনেক সুন্দর করে এই যে এইভাবে রাস্তাগুলোকে সুন্দর করে বাঁধাই করে দেওয়া হয়েছিল। তো আমরা এখানে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর দুটো পাখি। স্কাই ব্রিজে যাওয়ার কথা থাকলেও আমরা কিন্তু ওই দিন স্কাই ব্রিজে আর যাইনি, কারণ বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে আসলে স্কাই ব্রিজে গিয়ে কিছুই দেখা যাবে না। তো আমরা চিন্তা করলাম বৃষ্টি যেহেতু হচ্ছে, তো আমরা একটা ওয়াটারফল দেখে আসি। আর বৃষ্টির মধ্যে ওয়াটারফল দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে, সেজন্য আমরা চলে গিয়েছিলাম কাছের একটা ওয়াটারফলে। আর ওটার নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। এখান থেকে ওই যে দেখেন দূরে কিন্তু স্কাই ব্রিজ দেখা যাচ্ছিল। আর আমরা কিন্তু আজকে স্কাই ব্রিজে যেতে চেয়েছিলাম, কিন্তু আকাশে মেঘ থাকার কারণে, বৃষ্টি থাকার কারণে আমরা ওই দিন আর স্কাই ব্রিজে যাইনি। এই যে দেখেন অনেক সুন্দর আসলে এই জায়গাটা। আমরা এই যে ওয়াটারফলের এখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভিডিওগুলো করেছি। আর এই যে এটা হচ্ছে ওয়াটারফল, আর এটা হচ্ছে ওয়াটারফলের উপরের দিকটা। আর নিচের দিকে যদি আপনারা যেতে চান, ওখান থেকেও সুন্দর ওয়াটারফল দেখা যাবে। তো এরপর আর কি আমরা চলে যাচ্ছিলাম, চিন্তা করছিলাম যে আজকে আর কোথায় যাওয়া যায়। তো এরপর আমরা আর কোথাও আসলে যাব নাকি যাব না চিন্তা করছিলাম, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, একটু পরপরই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তো আমরা নিচে এসে দেখি এই যে আমাদের যে স্কুটারটা নিয়েছি সেখানে একটা বানর বসে আছে। দেখেন সে কি করছে। এখানে আমাদের কিছু খাবার ছিল, সে মনে হয় সেগুলি নিয়ে গিয়েছে, আবার কিছু পায় নাকি এজন্য বসেছিল। তো এরপর আমরা চলে গিয়েছি আমাদের হোটেলের দিকে। আর এটা হচ্ছে চেনাং বিচের দিকে আমরা উঠেছিলাম আসলে চেনাং বিচে।